বাইরে ঝমঝম করে বৃষ্টি, আর বাড়িতে দুপুরের মেনুতে গরম গরম ধোয়া ওঠা ভাত আর কাঁচা ইলিশ ভাপা। আর কি চাই? আর তো কিচ্ছু লাগে না সাথে। আগে মাকে দেখতাম বড় বড় হাঁড়িতে যখন ভাত হতো, মা তখন এইভাবে ইলিশকে মশলা দিয়ে মাখিয়ে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এইসব নুন হলুদ এইসব দিয়ে মাখিয়ে একটা স্টিলের কৌটোর মধ্যে করে ভাতের মধ্যে বসিয়ে রাখতো। সেই গরম ভাতের গরমেই মাছটা রান্না হয়ে যেত। সে তার যে কী স্বাদ, সেই মায়ের হাতের রান্নার স্বাদ আজও যেন মুখে লেগে রয়েছে। এখন বাড়িতে এত এত ভাতও আর হয় না, আর ভাতের মধ্যে ইলিশ ভাপানো হয় না। তাই জন্য ডেকচির মধ্যে জল দিয়েই আমরা বাড়িতে ইলিশ ভাপিয়ে নিই। তাতেও কিন্তু স্বাদের খুব একটা পার্থক্য হয় না, শুধু মায়ের হাতের ভালোবাসার ছোঁয়াটাই মিস করা হয়। আমিও এইভাবে ইলিশ বানিয়ে নিই। ইলিশটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তারপরে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। সেই পেস্টটাকে একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে কালো জিরে আর নুন হলুদ, একটুখানি লেবুর রস, দু চারটে চিনির দানা, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সব কিছু দিয়ে ভালো করে মেখে নিই। দিয়ে হালকা একটু জল দিয়ে দু চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল, ব্যাস এই দিয়ে ইলিশটা ভালো করে মেখে নিয়ে তারপরে ডেকচির মধ্যে জল দিয়ে 15-20 মিনিট ভাপিয়ে নিই। তাহলেই তৈরি হয়ে যায় কাঁচা ইলিশ ভাপা। আমি ইলিশ নিয়ে বেশি কোনো এক্সপেরিমেন্ট করি না, কারণ ইলিশ নিজ স্বাদে নিজ গুণেই ভরপুর। এতে কোনো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিচ্ছু যায় না, না যায় পেঁয়াজ রসুন এইসব। ইলিশ মানেই হবে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এর যে কী স্বাদ, শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বুঝবে। আর আজ তো রবিবার, যাও যাও কর্তামশাইকে বাজারে পাঠিয়ে দাও, বলো ইলিশ নিয়ে আসতে। এইভাবে হালকা ডিমওয়ালা মাছ হলে সেটার স্বাদ খুবই ভালো হয়, কারণ হালকা ডিমটাও পাওয়া যায় আর মাছটাও পাওয়া যায়। চলো আজকের মতো তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।